আমি শ্রীমন্ত চক্রবর্তী 180 বাগনান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 7 নম্বর বুথের বিএলও। তো আমি প্রথম যে সময় থেকে এসআইআরের কাজ শুরু হয় 4 নভেম্বর থেকে আমি কাজ শুরু করি। আমার বুথ এলাকায় আমি ফর্ম বিতরণ শুরু করি এবং সেই ফর্ম কী করে মানুষ পূরণ করবে সেইটা বুঝিয়ে দিই। বহু মানুষের ফর্ম আমি ফিল আপ করে দিয়েছি, এমনকি নিজে ব্যক্তিগতভাবে দিন রাত তাদের সহযোগিতা করেছি। তারা ফর্ম আমাকে জমা দিয়েছেন, সেই তথ্য আমি ডিজিটাইজড করেছি। বিভিন্ন সময় যার যেভাবে সহযোগিতা দরকার আমি সহযোগিতা করেছি। আর আমার সাথে আমার যারা বিএলএ ছিলেন, তৃণমূল দলের বিএলএ এখানে উপস্থিত আছেন একজন সুখদেব বসু, আর বিজেপি দলের যে বিএলএ ছিলেন বা সিপিআই দলের, ওনারাও সহযোগিতা করেছেন সর্বতোভাবে। আমার বুথে মোট ভোটার ছিলেন 609 জন। তার মধ্যে আমি তথ্য অনুসন্ধান করে যেটা জানতে পেরেছি, তথ্য অনুসন্ধান, বিএলএদের সঙ্গে পরামর্শ মতামত, সম্পূর্ণ খুঁটিনাটি বিচার করে আমি যে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমার বুথে মোট শিফটেড পার্মানেন্টলি শিফটেড ভোটার হচ্ছে 7 জন, 3 জন হচ্ছে অনুপস্থিত আর 4 জন মৃত। 14 জন এই মুহূর্তে বাদ গেছে, সেইটা বাদ দিয়ে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। 609 থেকে 14 বাদ দিলে 595 জনের খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই তালিকা দেখতে এখানে বহু ভোটার এসেছেন। ওনাদের যা জিজ্ঞাসা বা ওনারা কি দেখতে চান সেটা আমি সহযোগিতা করতে এই বুথে এই মুহূর্তে হাজির হয়েছি। আপনার নাম? আমার নাম শ্রীমন্ত চক্রবর্তী, আমি বিএলও 180 বিধানসভা কেন্দ্রের 7 নম্বর বুথের বিএলও। একটু এসআইআর নিয়ে কি চিন্তায় পড়েছিলেন বা কিছু যদি একটু বলেন? ফর্ম ফিলাপ নিয়ে যে ফর্মটা দিয়েছে কী করে চেষ্টা করবো যে করার জন্যে আমরা বলেছি যে তাহলে তোমরাই করে দেবে, একটু জোর করে মতে করে দিয়েছিল, হাফ করে দিয়েছিল, আমরাও দেখে দেখে করলাম, খুবই ভালো হলো। আমাদের জমাও নিয়ে চলে গেছে। তারপর থেকে কি একটা চিন্তা করছিলেন যে নাম থাকবে কিনা বা এতে নাম আছে কিনা লিস্টে? ওইটা অতটা ভয় করি না, আমরা তো এখনের যুগে আমরা অতটা চিন্তা ওইটা আর চিন্তা আমাদের এখনের যুগে আমরা অতটা চিন্তা আমাদের নাম আছে। আচ্ছা, আপনার নাম? কোথায় বাড়ি? এই তো হার